শীতের ভরা মৌসুমে সারা দেশে ক্ষেত থেকে সবজি উঠেছে। খুবই সহজেই অল্প সময়ের ব্যবধানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে তা পৌঁছে যাচ্ছে। এই জন্য আলু সহ অধিকাংশ সবজির দামও কমেছে। 2 মাস আগে আলুর কেজি ছিল 70 টাকা, বর্তমানে 50 টাকা, কোথাও কোথাও 40 টাকায় নেমে এসেছে। বেগুন, টমেটো, সিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়া, উচ্ছে, বরবটি সহ সব ধরনের সবজির দাম একদম নিম্ন পর্যায়ে চলে এসেছে। সবজির দামের ব্যাপারে একজন বিক্রেতা বলেন, সব মালের দাম এখন কম। কপি 20 টাকা পিস, এটার কেজি হলে 30 টাকা। সিমের কেজি 40 টাকা, পেঁপের কেজি 40 টাকা, শালগমের কেজি 20 টাকা, শসার কেজি 30-40, টমেটোর কেজি 50-60, এই তো সব। করলার কেজি 60, আলুর কেজি 40। সব মালের দাম কম, কারণ বাজার। কাঁচামরিচের কেজি হলে 50, আরো কম হওয়ার চান্স আছে। ঠান্ডা যেহেতু আছে, সবজির উৎপাদন হইব বেশি, আশা করা যায় আরো কম হবে। সিন্ডিকেট না থাকলে ভোক্তারা আরো কম দামে সবজি পাবেন বলে মন্তব্য করেছেন অনেকেই। কারণ ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অনেক কম দামে সবজি বিক্রি হচ্ছে বলে জানা যায়। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হচ্ছে, এজন্য দামও অনেক কমেছে। সবজির দাম কমে যাওয়ায় ক্রেতারাও খুশি। তো অনেকই দাম কমছে, কারণ হলো ওই যে সবজির ওখানে উৎপাদন বেশি হয়েছে, এই কারণে সবজির দামটা কমছে না। কিন্তু সবজির দামটা কমতো না, ওইভাবে মানুষ খাইতে হইতো। তো আরও কমবো। আমাদের কত মনে হয় আগামী সপ্তাহের দিকে ইনশাল্লাহ মনে হয় আরও কমতে পারে। আর আস্তে আস্তে কিন্তু দামটা ডাউনের দিকে যাইতেছে আর কি। পরে পরিপূর্ণ যখন মালটা আবার একবারে শুরু হয়ে যাবে গিয়া, পরবর্তীতে আবার দেখা গেছে যে মালটা পুনরায় শেষ হবে, তারপরে আবার দাম আস্তে আস্তে বাড়বে আবার। দামের ব্যাপারে কারওয়ান বাজারের খুচরা সবজি বিক্রেতা বলেন, এখন সবজির ভরা মৌসুম, সব সবজির দাম কমেছে, এই জন্য ভোক্তারা কম দামে খেতে পারছেন। অনেক সবজির দাম অর্ধেকের নিচে নেমে এসেছে। সহনীয় পর্যায়ে বললাম, কিন্তু যে কৃষকের কাছে হিসাব অনুযায়ী মেলে না। আমরা যে মানে ইসে দেখি, মানে ফেসবুক কিংবা অন্য জায়গায় উৎপাদনের যে কৃষকরা কপি বলতেছে 1 টাকা কেজি, বাজারে না আনতে বলতেছে, সেই হিসাব এখানে মেলে না। অনেক পার্থক্য, প্রায় 100% পার্থক্য। এখানে 3 টাকা হইতে পারে, 4 টাকা হইতে পারে, 5 টাকা হইতে পারে, বাট 15 টাকা না। বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহে বেগুনের কেজি ছিল 80 থেকে 20 টাকা, বর্তমানে বিভিন্ন বাজারে 60 থেকে সর্বোচ্চ 70 টাকায় বিক্রি করতে দেখা গেছে। 100 থেকে 120 টাকার সিম 30 থেকে 50 টাকায় নেমে এসেছে। 40 থেকে 50 টাকার কপি পিস 25 থেকে 30 টাকায় পাওয়া যাচ্ছে। কাঁচামরিচের দামও কমেছে অনেক। 2 মাস আগে 130 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে 80 টাকা থেকে 100 টাকা নেমে এসেছে কাঁচামরিচের দাম। চিটাগাংটা 60 টাকা, নরসিংদীটা 50, টমেটো 50, বেগুন 40, লাউ আছে 50, সিমের বিচি আছে 150, দুন্দুল 50, তারপরে লেবুর আলি 10, মিষ্টি আলু আছে আপনার 50, বগুড়া লাল আলু আছে 60। এই বাজার কম, অবস্থা ভালো না। ক্রেতা দাম কমলে ক্রেতাও কমে জায়গা। ক্রেতাদের মানে আমরা ভাবি দাম কমলে ক্রেতা পারবো, কিন্তু ক্রেতা আরো কমে যায় দাম কমলে। যখন দাম বেশি থাকে তখনই ক্রেতা বেশি থাকে। এখন আমাদের ব্যবসার অবস্থা ভালো না, ক্রেতা কমে গেছে, সেল কম। এটা 50, এটা 40, সিম 50, 40, 30 টাকা, 40 টাকা, 35 টাকা। হ্যাঁ, বেগুন কম। এই সিজনে এখন বর্তমান শীতের সিজন, তরকারি সব তরকারি উঠিয়া টেরাক বইরা না বেচতে পারে হালাই দেয়। কয়েক মাস আগে বিভিন্ন অজুহাতে আলুর দাম ঠেকানো যায়নি। নভেম্বরে 70 টাকা কেজি ভোক্তাদের কিনতে হয়েছে। তবে নতুন আলু উঠায় বর্তমানে দাম কমে কেজি প্রতি হয়েছে 50 থেকে 40 টাকা। বিক্রেতা সহনীয় পর্যায়ে সবজির দাম আছে বলে স্বস্তিতে আছেন। আগের থেকে তুলনামূলক অনেকটা কম, সাশ্রয়ী মূল্যেই কিনতে পাচ্ছি। এর আগে তো আসলে হতাশ হয়ে যেতাম যে বাজারের এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কি খাবো। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। আলু কিনেছি 40 টাকা, এই যে সাদা আলুটা, আর পাশে লাল আলুটা 50 টাকা বলেছে, আর পাশাপাশি কিনেছি সিম, ওইটাও 50 টাকা বলেছে। আগের থেকে অনেকটা কম আলহামদুলিল্লাহ। অর্থনীতির সূত্র বলে দাম কমলে চাহিদা বাড়ে, কিন্তু এখানে সবজির বিষয়টা দেখা গেল অন্যরকম। এখানে সবজির দাম অনেক কম, তারপরে কিন্তু পর্যাপ্ত ক্রেতা নেই। অনেকেই বলছে যে সর্বশেষ দামে পৌঁছে গেছে সবজির দাম, এবং আরও কমতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে কৃষকরা তার ন্যায্য পাওনা পাবে কিনা এ বিষয়ে তারা সন্দেহ করছেন।
তবে সিন্ডিকেট না থাকলে সবজি সহ প্রত্যেকটা নিত্য পণ্যের দাম এমনিভাবেই সহনীয় পর্যায়ে থাকবে বলে ধারণা করছেন এখানকার ক্রেতা এবং সাধারণ মানুষ। নিজামুদ্দিন, ভোরের পাতা, কারওয়ান বাজার, ঢাকা।